আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে আরও একটা ভিডিও দেখার জন্য। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা চলেছি প্রকৃতির সান্নিধ্যে, তাই আমরা মাঠে ঘাটে একটু ঘুরবো ফিরবো, একটু মাটির বাড়ি দেখবো, একটু এনজয় করব। সব মিলিয়ে আসলে সত্যি কথা বলতে একটু প্রকৃতির টানেই আজকে বের হয়েছি, প্রকৃতির খোঁজে। তাই আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা কি দেখলাম। যেমন ঘাস দেখলাম, গাছ দেখলাম সাথে ভেড়া, তার সাথে ছাগল আছে বাঁশঝাড়েতে বাঁধা, গাছে আছে কলা ঝুলে আছে কামরাঙ্গা, তার সাথে আমি আছি, আর সাথে আছে আপনাদের ভালোবাসা। এবার দেখে নিই রাহাত রাফাত কি করছে। রাফাত বাবু মাটির বাড়িতে বসে পরোটা খাচ্ছে। করবো ডালিম ফলেরও ভিডিও করবো। আর আরেকজন আম্মু ভাত খাচ্ছে না। কে রাহাত, মজা লাগছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোমার ভালো লাগছে আব্বু? তোমার ভালো লাগছে? ভালো লাগছে না, মজা লাগছে? মাশাআল্লাহ, আন্টিদের কাছে অনেক ভালোই ডালিম ধরেছে, খুব সুন্দর। আমাদেরও এরকম একটা ডালিম গাছ আছে, কিন্তু আমাদের ডালিমগুলো সাদা সাদা হয়, আর এই ডালিমগুলোর বিচিগুলো অবশ্য লাল হয়। আমাদের সাদা হলেও আমাদেরটা অনেক স্বাদ লাগে, ভালোই, খুব খারাপ না। না, এমনি একটু ভিডিও করলাম, প্রকৃতি আল্লাহর দান। খালা এখন মশলা বেটবে নাকি? কি রান্না হবে আজকে খালা? খালা আজকে কি রান্না হবে? ও আচ্ছা, রাফাত পরে যাবে নামো না। তুমি খাচ্ছ কেন? কি রাফাত বাবু রাজা হয়ে গেছে? এটা রাজা না? কি তুমি তাহলে ছোট বাবা? প্রজা, প্রজাপতি? ও রাফাত বাবুর ডালিম ফল এইদিকে। মাশাআল্লাহ, কত সুন্দর ডালিম ফল ধরেছে আন্টিদের কাছে। সে মুখে খাবার নিয়ে কথা বলতে হয় না। খালাম্মা এখন মশলা বাটবেন। আর আমরা 10 থেকে 15 বছর আগে যখন ফ্রিজ ছিল না সবার ঘরে ঘরে, আমরা এরকমভাবে মশলা বাটতাম, টাটকা টাটকা বাটতাম, টাটকা টাটকা খেতাম, সেটার স্বাদ আলাদাই হতো তরকারিতে। আর এখন তো আমাদের ফ্রিজ হয়ে গেছে, আমরা কাজ ছোট করার জন্য, সময় বাঁচানোর জন্য ফ্রিজে করে রাখি, সেটা একরকম। এখানে আসলে খুব ভালো লাগে, গাছে এত ফল ধরে থাকে, খুব ভালো লাগে। দেখেন ডালিম কামরাঙাগুলো কত সুন্দর ধরেছে, ডালিম ধরেছে দেখলাম, ভিতরে উঠোনের গাছে ডালিম ধরেছে, আর বাহিরের গাছে কামরাঙা, মানে গাছে আবার কলাও ধরেছে, খুব ভালো লাগে দেখতে। আর প্রাকৃতিক পরিবেশে আসলে ছোট থেকে বড় হওয়ার কারণে এখন সব সময় এই শহরের জীবনটাতে মাঝে মাঝে বিরক্ত লাগে, তখন এইরকম একটু গ্রামে চলে আসতে খুব ভালো লাগে। আর সত্যি প্রকৃতির কাছে গেলে কেন জানি মনটা এক অন্যরকম প্রশান্তি অনুভব করে, যেটা বলে আসলে বোঝানোর মতো না। এটা যারা আপনারা যাবেন, আপনারা এটা ফিল করবেন আশা করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি থাকছি প্রকৃতির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।